আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর আকিব চৌধুরী। অল ইন ওয়ান ডিজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে অ্যাডোবি ফটোশপ সিসির বিগিনার কোর্সের ক্লাস নাম্বার 7। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আইড্রপার টুল নিয়ে। আজকে যে টুলস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইড্রপার টুলস নিয়ে। যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। অ্যাডোবি ফটোশপ সিসির একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে আপনার প্রতিটি ভিডিও সিরিয়ালভাবে আপনারা দেখে নেবেন। তো তাহলে আপনারা অ্যাডোবি ফটোশপ আগের ক্লাসগুলোর প্রতিটি বিষয়গুলো আপনারা বুঝে যাবেন। ঠিক আছে? তো আপনি যদি আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখেন আপনার 4টি টুল এখানে আছে, এই 6টি টুল এখানে আছে। তো আমরা এই টুলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই টুলসের কাজ কি। প্রথম সিলেক্ট করলাম আমরা আইড্রপার টুল। ঠিক আছে? তো আইড্রপার টুলের জন্য আমি নতুন একটি পিক নিয়ে আসি। তো আমরা আইড্রপার টুলের কাজটি দেখি। তো আমরা আইড্রপার টুলটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আইড্রপার টুলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে যে কোনো জায়গা থেকে আপনার কালার পিক করে নিতে পারে, কালেকশন করে নিতে পারে। ঠিক আছে? তো যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, আর ফোরগ্রাউন্ড কালারটি হচ্ছে আমার ব্ল্যাক। ঠিক আছে? তো মনে করেন আমি এই যে পাখির যে লাল কালারটি আমি এখন সিলেক্ট করব। ঠিক আছে? আমি লাল পাখিটি এই জায়গাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এই দেখেন আমার যে ফোরগ্রাউন্ড কালারটি এখানে কিন্তু লালটি চলে আসছে। এখন যদি মনে করেন আমি এই যে ফোরগ্রাউন্ড যে কালারটিকে আমি এই কালারটি নেব, তো এখানে ক্লিক করার পর এই দেখেন আমার এই কালারটি চলে আসছে। ঠিক আছে? আমি এখন যে মনে করি আমি এই কালারটি নিব, তো আমি এই জায়গাতে যখন ক্লিক করব আমার ফোরগ্রাউন্ড এখানে আমার এই কালারটি চলে আসবে। চলে আসার পর যখন আপনারা এইভাবে কালার পিক করে নেবেন, তখন আপনার যে কোনো কাজে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার বিভিন্ন কালারের প্রয়োজন পড়বে। তখন আপনি এই আইড্রপার টুল দিয়ে যে কোনো জায়গা থেকে এইভাবে আপনার কালার পিক করে নিতে পারেন। ঠিক আছে? তো আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডে আপনার আইড্রপার টুলের মাধ্যমে কালার সিলেকশন করবেন, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা বক্স চলে আসবে, এটাকে একটু এদিকে সরিয়ে নেবেন। নিয়ে আপনারা এখান থেকে এই যে কোনো একটি কালার পিক করতে চান, মনে করেন আমি এই পাখিটির এই জায়গাটি পিক করব। এই দেখেন কিন্তু এখানে কিন্তু সিলেকশন দেখছে, ওই জায়গাটি এখানে দেখাচ্ছে। ঠিক আছে? ওই জায়গায় কালারটি সিলেকশন, তখন আপনি এখানে ওকে করে দিবেন। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে এই কালারটি চলে আসছে। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। করলাম, এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমি ব্যাকগ্রাউন্ড এই কালারটি নিব, এই কালারটি এখানে সিলেক্ট করলাম। এই দেখেন এখানে এই কালারটি চলে আসছে। আপনি এখানে ওকে করে দিবেন, দেখুন ব্যাকগ্রাউন্ড এই কালারটি চলে আসবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার আইড্রপার টুলের কাজ। তো এরপরে যে টুলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালার সিম্পল টুল। তাই আমি এটা সিলেক্ট করলাম। তো এটার কাজটি হচ্ছে তার প্রধান কাজটি হচ্ছে, আপনি যদি চান, মনে করেন এই পাখিটি যে তার এই যে পাখার যে ডানার যে অংশ লালটি, এই জায়গায় আপনার RGB মোড কালারের। ঠিক আছে? আমার কিন্তু পিকটি কিন্তু RGB কালার মোডের একটা পিক। তো আপনারা যদি চান আপনার এই যে পাখির যে ডানার এখানে পাখিটির কতটুকু কালার, কোন কালারটি কতটুকু পরিমাণ আছে সেটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখেন 1 নম্বর, যেহেতু আমার RGB কালার, তাহলে এখানে আপনি জুম করে দেখাচ্ছি। আমি এখানে সিলেক্ট করছি। ঠিক আছে? এখানে কিন্তু 1। ঠিক আছে? এখানে কিন্তু 1। তো আপনি যখন 1 দেওয়ার পর এখানে দেখেন 1 RGB কালার মোড। তো আমার দেখাচ্ছে রেড হচ্ছে 203, গ্রিন হচ্ছে 84, আর ব্ল্যাক হচ্ছে 2%। তো আমার কালার যে কত পার্সেন্ট মোড আছে সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো আপনারা যদি কোনো একটি পিকের একটি জায়গার যদি কালার RGB কালার রেড কতটুকু আছে, গ্রিন কতটুকু আছে, ব্ল্যাক কতটুকু আছে, সেটা যে আপনি যদি সিলেক্ট করতে চান বা আপনি যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন। এই দেখেন 1 আসছিল, এখন 2, আমি দুইটা ক্লিক করছি। ও দেখেন 1 2। তো এখানে দেখেন আমার 227 হচ্ছে আমার রেড, আর 235 হচ্ছে আমার গ্রিন, ব্লু হচ্ছে 238। ঠিক আছে?
তো আমি আরেকটা এখানে ক্লিক করি 3 নাম্বার, এখানে 3 নাম্বার, এখানে আরেকটা 3 নাম্বার চলে আসছে। এখানে 3 নাম্বার এই জায়গাটা, এই জায়গা থেকে এই জায়গায় আপনার 138 রেড আছে, আর 96 হচ্ছে গ্রিন, আর ব্লু হচ্ছে 2। তো এইভাবে আপনারা কালার শ্যাম্পু টুল ব্যবহার করে আপনারা যে কোনো ছবির কতটুকু পরিমাণ আরজিবি মোড কালার পরিমাণে দেওয়া আছে সেটা আপনারা জানতে পারবেন আপনার কাজের সুবিধার্থে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কালার সিম্বল টুলের কাজ। তো এরপরের টুল হচ্ছে রুলার টুল। তো রুলার টুলের কাজটা হচ্ছে, এই জন্য আমি আরেকটি ছবি আমি এখানে ওপেন করি। তো রুলার টুলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনার একটি ছবির যে ডকুমেন্টে আপনি কাজ করবেন সেই ডকুমেন্টের হাইটে কতটুকু হাইট কতটুকু আছে এবং ওয়াইড কতটুকু আছে সেটা যে আপনি পরিমাণ করতে চান, তাহলে এই রুলার টুলের সাহায্য করতে হবে। আর এই রুলার টুলের কাজটি হচ্ছে আপনার পরিমাপ করা, যে কোনো ছবির প্রতিটি অ্যাঙ্গেলের পরিমাপ করে নেওয়া। ঠিক আছে, তো আমি এক্সাম্পল দেখাচ্ছি। এখানে ক্লিক করে আমি এদিকে দেখেন উপরে দিকে একটু ফলো রাখেন আপনারা। এই দেখেন আমি কিন্তু যে সময় এই জায়গাতে আমি ক্লিক করছি, দেখেন আমার বর্তমানে হোয়াইট দেখাচ্ছে এত, এই দেখেন হোয়াইট আর হাইট দেখাচ্ছে। তো এভাবে আপনারা যে কোনো ছবির আপনার পরিমাপ করতে পারেন। যেমন আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এই দেখেন আমার কিন্তু হাইট হোয়াইট বাড়তেছে। এই দেখেন আমি এখান থেকে সোজা এটুকু নিয়ে নিলাম। তার মানে আমার এই ছবির দুপাশের সাইজটি হচ্ছে 1024.00, আর এটা হলো হাইট হচ্ছে 4.50। তো এভাবে আপনারা যে কোনো ছবির একটি পরিমাপ করে নিতে পারেন। ঠিক আছে, তারপর আপনারা আরেকটি কাজ করতে পারেন। যেমন মনে করেন আপনি এই ছবিটিকে একটু ছবি রোটেশন করতে চান, তাহলে আপনারা যেমন মনে করেন আমি এই জায়গা থেকে আমি মাউসটি ক্লিক করে ধরে আপনারা এটা কাজ করতে হলে যেখান থেকে আপনারা মানে মাপটি নেবেন সেই জায়গাতে ক্লিক করে মাউসটি না ছেড়ে লেফট ক্লিক ধরে আমরা সোজা নিয়ে এসে আপনারা এখানে যতটুকু পর্যন্ত আপনারা মাপ করতে চান সেতটুকু পর্যন্ত আপনারা এনে এখানে ছেড়ে দিবেন, তাহলেই দেখবেন মাপ হয়ে যাবে। তো তারপর আপনারা কি করবেন, ইমেজে চলে যাবেন। ইমেজে চলে গিয়ে তারপর আপনারা ইমেজ রোটেশন এখানে চলে আসবেন। চলে আসার পর আপনারা আরবিট্রারি এই যে আপনার একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখা যাবে এই যে আমি অ্যাঙ্গেলটি নিয়েছি সেটা অ্যাঙ্গেলটি কতটুকু অ্যাঙ্গেলে আছে। এখানে দেখেন 39.8 অ্যাঙ্গেলে আছে। তো এটা দেখার পর আপনারা এখানে যদি ওকে করে দেন, এই দেখেন আমার কিন্তু ছবিটি কি অনেকটা সোজা হয়ে গেছে। তো আপনাদের ছবিগুলা যদি অনেক সময় এইভাবে আঁকাবাঁকা থাকে, আপনারা যদি চান যদি হাইট ওয়াইটটা মিল রেখে আপনারা যদি ছবিটির অ্যাঙ্গেল চেঞ্জ করতে, তো আপনাদেরকে আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে আপনারা আপনাদের হাইট ওয়াইটের যে অ্যাঙ্গেলটি পরিমাপ করে আপনারা ছবিটির মুভমেন্টটি চেঞ্জ করতে পারেন। এক্সাম্পল আমি আপনাদেরকে দেখে দিলাম। তো এটা হচ্ছে আপনার এই রোলার টুলের কাজ। তো এরপরে হচ্ছে আপনার নোট টুল। তো নোট টুলের ব্যবহার কি, নোট টুলের ব্যবহার কীভাবে করবেন, আমি আরেকটি ছবি এখানে ওপেন করি। আচ্ছা, নোট টুলের প্রধান কাজটি হচ্ছে আপনি যদি কোনো ডকুমেন্টে কাজ করেন আর সেই ডকুমেন্টের বিষয়ে একটা ডিটেলস আপনার লিখতে চাচ্ছেন, বাট আপনার লেখার জন্য সেই ডকুমেন্টে এত পরিমাণ জায়গা আপনার কাছে নেই, তাহলে আপনি সেই ডকুমেন্টের পাশে আপনার একটা নোট টুল সিলেক্ট করে আপনারা আপনাদের সেই ডকুমেন্টের যে বিষয় ডিটেলসগুলো আপনি লিখে পাশে নোট টুল রেখে আপনার কাজটি সম্পূর্ণ করতে পারেন। তো এটা কিভাবে করবেন, যেমন করে এখানে আছে 6টি একটি ডকুমেন্ট এক্সাম্পল, যে একটি ছোট জায়গা, এই জায়গার মধ্যে আমি 6টি আমার একটা প্রজেক্ট আমি রাখছি, সেখানে আমি প্রত্যেকটি প্রজেক্টের একটি ডিটেলস দিব। তো এইটুকু জায়গার মধ্যে প্রত্যেকটি প্রজেক্টের একটি আপনার ডিটেলস দেওয়া সম্ভব না। তো মনে করেন আমি এইটার পাশে একটি নোট টুল এভাবে এখানে রেখে পাশে এসে আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে এই দেখেন আমার একটা নোট টুল তৈরি হয়ে গেছে। তো আপনারা এই প্রজেক্টের উপরে আপনারা এই যে এখানে নোট টুল একটি বোর্ড চলে আসে, এখানে আপনারা যা ইচ্ছে তা লিখতে পারেন। ঠিক আছে, আপনাদের নোটের যতটুকু প্রয়োজন আপনার ইচ্ছে মতো আপনারা লিখতে পারেন, যতটুকু আপনাদের প্রয়োজন। তো মনে করেন এরপরে আপনারা মনে করেন এটার নোট টুল লিখবেন, এখানে আমি আরেকটি
ক্লিক করে দিলাম এটার পাশে। তো এটার এই প্রজেক্টের বিষয়ে আপনারা এখানে আবার লিখতে পারবেন, ঠিক আছে। সেম ভাবে আমি ওইটার পাশে এর মধ্যে দিয়ে দিলাম, ওইটার পাশে ওইভাবে দিয়ে দিলাম, ওইটার পাশে ওইভাবে দিয়ে দিলাম এবং ওইটার পাশেও একটি নোট টুল দিয়ে দিলাম। তাহলে আপনার এই যে আপনার 6টি প্রজেক্টের যে অনেক যে লেখাটা কেউ যে পড়তে চায়, আপনার এই ডিটেলস পড়তে চায়, তাহলে এই নোট টুলে দুটি ক্লিক করলেই আপনার এই যে নোট টুলটি ওপেন হয়ে যাবে। তারপর আপনার এই যে নোট টুলে যা লেখা থাকবে সব এখান থেকে পড়ে নিতে পারবে, ঠিক আছে। তো আপনি যদি চান এই প্রত্যেকটি নোট টুলে এই যে একটা কালার, হলুদ কালার, আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। যেমন মনে করেন আমি এখানে একটি কালার দিয়ে দিলাম, রেড দিলাম। আপনি যদি চান এটা কালার চেঞ্জ করতে পারেন, এটা কালার হলো। তারপর এখানে আমি আরেকটি কালার দিলাম। তো আপনি যদি চান প্রত্যেকটিরই এভাবে আপনার টুল তৈরি করে এবং প্রত্যেকটি নোট টুলের কালারও চেঞ্জ করে আইডেন্টিফাই করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার নোট টুলের কাজ, ঠিক আছে। তো এরপর এটা হচ্ছে আপনার কাউন্ট টুল। তো কাউন্ট টুলের কাজটি হচ্ছে আপনার প্রধান কাজটি হচ্ছে যেমন মনে করেন আপনি একটি প্রচুর ডকুমেন্টের উপরে কাজ করতেছেন। যেমন এই দেখে মনে করেন এখানে কয়টি ডকুমেন্ট আছে, 6টি ডকুমেন্ট। তো আপনি একটা করে এখানে সিলেক্ট করতেছেন। তো একটি ডকুমেন্টে আপনি যদি চান মানে প্রত্যেকটি নাম্বার দিবেন, এখানে 1 2 3 4 5 6 এভাবে নাম্বার দিবেন, তাহলে এটা কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যায়। এখানে আপনার সিলেক্ট করে আপনার কিবোর্ড থেকে 1 লিখতে হবে, তারপরে এখানে এসে আপনার টেক্সট আনার পর এখানে এসে 2 লিখতে হবে, তো এখানে আবার সিলেক্ট করে এখানে 3 লিখতে হবে। তো অনেক পেনফুল একটি কাজ। তো আপনি যদি এই যে এখান থেকে কাউন্ট টুলটি সিলেক্ট করে নেন, তাহলে আপনি যদি যে জায়গা থেকে আপনার কাউন্ট নাম্বারটি বসিয়ে নিয়ে যেতে চান, জাস্ট ওই জায়গাতে আপনি এখানে যেমন আমি মনে করি এখানে ক্লিক করলাম, এই দেখেন এখানে কিন্তু 1 চলে আসছে। তো 1 চলে আসছে, এটা কালারটা আমি চেঞ্জ করে দিন। কালারটা চেঞ্জ করতে হলে আপনারা এই দেখেন এখানে চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে আপনার কালো দিয়ে দিলে আপনারা দেখতে পারবেন, এই দেখেন 1 চলে আসছে, ঠিক আছে। তো এখন যে আমি 1 দিলাম, তো আপনি কিন্তু এখানে কিন্তু আর চিন্তা করতে হবে না সিরিয়াল মেইনটেইনের জন্য। 1 আর 2 অটোমেটিক চলে আসবে। যেমন আমি ওটার পাশে এখানে ক্লিক করলাম, দেখেন 2 চলে আসছে। আজ একটু বেশি দূরে চলে গেছে, তো আমি এটার পাশে ক্লিক করলাম, দেখেন 2 চলে আসছে। আমি এটার পাশে ক্লিক করলাম, দেখেন 3 চলে আসছে। আমি এটার পাশে ক্লিক করলাম, দেখেন 4। এটার পাশে ক্লিক করলাম 5। তো এই যে দেখেন আমি যখন যে ডকুমেন্টের পাশে একটি আমি নাম্বার দিতে চাচ্ছি, অটোমেটিকলি জাস্ট আমি যে জায়গাতে আমি নাম্বারটি বসাবো সেখানে একটি ক্লিক করলে তাও সিরিয়াল মেইনটেইনই চলে আসছে, সিরিয়াল মেইনটেইন করে চলে আসবে। আপনার সিরিয়াল মেইনটেইন করতে হবে না। এখানে 5 দিছি, এখানে অটোমেটিকলি এখানে 6 বসে যাবে। তো এভাবে আপনারা কাউন্ট টুলের ব্যবহার করতে পারবেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হেলিং ব্রাশ টুল নিয়ে ক্লাস করব। তো আজকে ক্লাসে যারা বুঝতে কোনো জায়গায় যে সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই আপনারা আমার এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করে দিবেন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত। আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।